তুই কি হয়েছ ফার্স্ট সেকেন্ডে সত্যি? হ্যাঁ হচ্ছে ফার্স্ট সেকেন্ড আর কিছুই হয় নাই, কিন্তু এর পরের দিন হচ্ছে হাবিবা ওই যে আম দিছিল মাদ্রাসায়, ওই দিন হচ্ছে হাবিবা সবার আগে চলে গেছে মাদ্রাসার মধ্যে। এই হোয়াটসঅ্যাপ গাইজ, আই এম শোভন চৌধুরী, ব্যাক টু দ্য নিউ ভিডিও। সো গাইজ, দীর্ঘ অনেক দিন যেমন হচ্ছে আমরা আমাদের বাড়ির পিছনে আসি না। সো মানে বাড়ির পিছন বলতে এটা হচ্ছে আমাদের আড্ডাখানা। সো আমরা এখানে আসি না কারণ প্রায় বৃষ্টি চলতেছে, তো আজকে বৃষ্টি নাই। সো আমি চিন্তা করলাম যে একটু ঘুরে আসি বাড়ির পিছন থেকে। সো এখানে আসার পরে আমি দেখলাম এই হলো অবস্থা, পানিতে একবারে ভরে গেছে জমিন, আর এদিকে ওই যে এদিকেও পানিতে একদম ভরে গেছে সবগুলা জমিনে। সো আমার সাথে চলে আসছে হলো আমার ছোট বোন। কী খাস লদি? চাকবিন। সো ও হচ্ছে কি যেন খাচ্ছে, আর এইখানে এই যে এই জমিটা পানি হয়েছে। সো এখানে কে যেন জাল বসাইছে। আমি চিন্তা করলাম যে যে জাল বসাক তা আমি একটু দেখা দরকার। কী করছে দেখো? হ্যাঁ খাইতাম নি। সো জালটা কে বসাইছে আমি জানি না। সো আমি চিন্তা করলাম যে একটু দেখি। এই যে কি যায়, এই হচ্ছে জালের। সো গাইস দেখা গেছে চুর করে মারতে পারে। সো এখন পর্যন্ত কোনো মাছ পাওয়া যায় নাই, যে কোনো মাছে নাই। কে আর গাইস, জালটা হচ্ছে ছিঁড়া। সো মাছ আটকে মানে লাগবে না, এটাই স্বাভাবিক। এই যে এখানে শেষ। একদম ছিঁড়াই, একদম ছিঁড়া। সো গাইস, কাজ জাল জানি না, আমি চেক করে দেখলাম যে মাছ আছে কি না, কিন্তু এখানে কোনো মাছই নাই। আর পানি একদম, এই যে সব পানি আর পানি। আর এখানে হচ্ছে এই পর্যন্ত পানি উঠে, এই যে হাইওয়ে যেখানে দাঁড়ায় আছে, তো এখান পর্যন্ত পানি উঠে। তো এখনও যেহেতু ফুলভাবে বৃষ্টি হয় নাই, হইতেছে না, তো এখনও পানি উঠে নাই। আর না হলে এখানে একদম সাগরের মতো হয়ে যায়, মানে কিছুই দেখা যায় না, সব পানি আর পানি দেখা যায়, শুধু পানি আর পানি দেখা যায় এই সব ইয়েতে। মনা কি খেল দেই, এটা কি দেয় বুঝেছে? ও হরে না তাই এটা কি তোমার এখানে আন্ডায় না কি রে? ও চক্ক বিনে তো আছে ভিত্তি। তো গাইস, এগুলো হচ্ছে ওই যে গুগুর ডিম বলতাম আমরা ছোটোকালে। হচ্ছে ওই যে ম্যাচ বক্সের ভিতরে পাওয়া যাইতো, ওই যে নায়ক নায়িকার ছবি দিয়ে হচ্ছে এগুলা বক্স বানাইতো, তারপর হচ্ছে বক্সের ভিতরে থাকতো, তারপর স্টিকারও থাকতো, আবার কিছু কিছু বক্সের ভিতরে হচ্ছে মার্বেলও থাকতো। সো ওইগুলোই অনেক মজা আছে খাইতে। আর গাইস, এখন এখানে কোনো আম কাঁঠাল বলতে কোনো কিছুই নাই, যে সবগুলা গাছ একদম খালি। এই যে একদম খালি। সো একদম খালি হইতো না, একদম খালি হওয়ার পিছনে কারণ আছে। ওই দিন হচ্ছে এখান থেকে কারা যেন কাঁঠাল চুরি করে নিয়ে গেছে, আমাদের বাড়ির সামনের ওইখান থেকেও কাঁঠাল চুরি করছে, এখান থেকেও কাঁঠাল চুরি করে নিয়ে গেছে। সো একবারে দাদু একবারে পুরা গাছের কাঁঠাল সব পারি বিক্রি করে দিছে। আর আমাদের যেহেতু এদিকে আসা হয় না, সো চুরিদারি হবে, এটা স্বাভাবিক। ওই দিন হচ্ছে হাবিবাগ মাদ্রাসাত ইয়া দিছিল,
ওই যে কে ফার্স্ট কে সেকেন্ড, তুই কি হয়েছ ফার্স্ট সেকেন্ডে সত্যি? হ্যাঁ ও হচ্ছে ফার্স্ট সেকেন্ড আর কিছুই হয় নাই, একটা শরম মানে লজ্জাজনক একটা ব্যাপার আবিবের জন্য। কিন্তু এর পরের দিন হচ্ছে আবিবে ওই যে আম দিছিল মাদ্রাসায়, যেহেতু পোলাপাইনে ছোটো ছোটো পোলাপাইন, সব মাদ্রাসার মধ্যে মাদ্রাসার যারা হচ্ছে কমিটি তারা হচ্ছে মাদ্রাসার মধ্যে আম দিছিল। ওই দিন হচ্ছে হাবিবের সবাই আগে চলে গেছে মাদ্রাসার মধ্যে। এর পরের দিন আম দিছে, তো হাবিবা এর পরের দিনে হচ্ছে সবার আগে মাদ্রাসায় চলে গেছে আম খাওয়ার জন্য। এ দি হাবিবা খুবই লজ্জাজনক ব্যাপার। এই হাবিবা হচ্ছে মাদ্রাসায় মানে পড়ালেখা করতে যায় না, আম খাইতে যায়। আর কাজ আমি এখানে আসছিলাম হলো বিশেষ করে ডাব খাওয়ার জন্য আমাদের গাছে। তো ওই যে তুষি আসার কথা ছিল, তুষি এখনো আসে নাই। ও হচ্ছে আমরা বলতেছিল যে কাকা যান আমি আইতেছি, কিন্তু আমার কাছে মনে হয় না যে ও আসবে। কিছু তুই যাচ্ছ আমার সাথে? না হ্যাঁ না কতদিন আম দিছি তুই যাস না? না পরের দিনটা গেছে হ্যাঁ ব্যাকের আগে? না হ্যাঁ না তুই ব্যাকের আগে যাই আম গাছ লই এলি, 2 দিন দিছে না? হ্যাঁ তুই 2 দিন যায় তুই আনছ, তুই এসব বেয়ে। আর এই দিনটা আমার কাছে এমনিতে ভালো লাগে, মনে করেন যে ফ্রেশ, সব কিছু ফ্রেশ, ধুলাবালি নাই, কোনো কিছু নাই, রাস্তাঘাটে বলেন এখানে ওখানে বলেন কোনো কিছু ধুলাবালি নেই। শুধু একটাই ঝামেলা, সেটা হচ্ছে বৃষ্টি হলে চলে আসে যে এটা কি জানে বলো না, যে মানে কাদা হয়ে যায় একবারে, এটাই ঝামেলা, আর কোনো ঝামেলা নাই। আর নইলে অন্য সময় অন্য মানে এক সময় হচ্ছে ধুলাবালি উড়ে। আর গাইজ আমরা হচ্ছে এই বাগানের মধ্যে সুপারি গাছ লাগাইছি আবার নতুন করে, যেহেতু এখানে সুপারি গাছগুলোর মধ্যে অনেক বয়স হয়েছে, সো এগুলোর মধ্যে সুপারি একদম কম ধরে, তা আমরা হচ্ছে আবার নতুন করে সুপারি গাছ লাগাইছি। এই দেখেন, এই হচ্ছে একটা, তারপরে একটা, তারপর হচ্ছে এই যে একটা এখানেও আছে, এই যে একটা আছে, তারপর ওই যে ওই একটা, মানে পুরা বাগানের মধ্যে হচ্ছে সুপারি গাছ লাগাইছি আমরা। কারণ আমাদের যে লক্ষ্মীপুর জেলায় এটা হচ্ছে নারকেল সুপারির জন্য বিখ্যাত, সো আমাদের মধ্যে এগুলো থাকতেই হবে নারকেল সুপারি। আমরা হচ্ছে চলে যাচ্ছি এখন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। তো গাইজ আমি জানি যে আমাদের ভিডিওগুলো অতটা সুন্দর হয় না, তবুও আপনারা হচ্ছে আমাদের ভিডিওতে এই লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আস্তে আস্তে হইতে হইতে অবশ্যই সুন্দর হবে। তো যেহেতু আমি নতুন নতুন বানাচ্ছি, সো আমি মানে কী করবো না করবো আমি বুঝে উঠতে পারতেছি না। সো নেক্সট টাইম আবার ঝাঁকানাকা একটা ভিডিও হবে। আল্লাহ হাফেজ।